কোনো গোপন তথ্য প্রকাশিত হলো এবং তার ফলে আপনার কিছুটা ডেভেলপমেন্ট হলো। এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনার জীবনে আসতে পারে। স্বামী স্ত্রী কিংবা আপনার সঙ্গী কিংবা আপনার সঙ্গিনী এদের মধ্যে সাহচর্য বাড়বে ঘনিষ্ঠতা। অজানা অচেনা মানুষকে টাকা পয়সা ধার দিয়ে বেজায় বিপদে পড়তে পারেন মীন রাশির মানুষরা। হাতে টাকা পয়সা আসবে, অবশ্যই আসবে, এবং সোজা পথে হোক বাঁকা পথে হোক টাকা পয়সা কিন্তু অবশ্যই কিছু আসবে, সেটা সংরক্ষণ সঞ্চয়ের চেষ্টা করতে হবে। ভরণী নক্ষত্রে বৃহস্পতির অবস্থান উত্তর ভাদ্রপদের জন্য বিরাট শুভ নয়। প্রেমিক প্রেমিকার মাথা গরম হয়ে যেতে পারে এবং সেই মাথা গরম হয়ে যাওয়ার পরে আপনার সঙ্গে তিনি বেশ খানিকটা দুর্ব্যবহার করে ফেলতে পারেন। সবচেয়ে বড় বিষয় যেটা, চাকরি প্রাপ্তি রেবতীর ক্ষেত্রে কিন্তু এটা আসতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ভরণী নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার এবং 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল পর্যন্ত ভরণী নক্ষত্রে আছেন দেবগুরু বৃহস্পতি। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে অধিপতি তিনি দেবগুরু বৃহস্পতি। তিনি ভরণী নক্ষত্রে অবস্থান করে রয়েছেন। অষ্টমপতি তৃতীয়পতির নক্ষত্র ভরণীতে তার অবস্থান। এটা মীনের জন্য কতটা শুভ কতটা অশুভ এই সমস্ত বিষয় নিয়ে আমরা কিছুটা আলোচনা করবার চেষ্টা করব। কালপুরুষের দ্বাদশ রাশি মীন, ভীষণ রকম অ্যাডজাস্ট করবার ক্ষমতা এই জল তত্ত্বের রাশির মধ্যে রয়েছে। তবে তার সঙ্গে সঙ্গে একটা সেন্স অফ ডুয়ালিটি, একটা দ্বিমুখী মানসিকতা, সেটা কিন্তু এই মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। একটা বিভিন্ন বিষয়ে ভাবনা চিন্তা করার মানসিকতা, একই সঙ্গে একাধিক চিন্তা, এদিকে যাব কি যাব না, করব কি করব না, চাকরি না ব্যবসা, এরকম মেন্টালিটি মীনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবার মীনের অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি ভরণীতে প্রবেশ করেছেন। ভরণী আবার তৃতীয়পতি অষ্টমপতির নক্ষত্র, অর্থাৎ খুব একটা শুভ নক্ষত্র নয়। এই ক্ষেত্রে একটি বিষয় ভাবার আছে। এই বিষয়টি হলো ভরণী নক্ষত্র যেই বিষয়গুলিকে নির্দেশ করে সেগুলি কিন্তু অষ্টম ভাবের সঙ্গে সম্পর্কিত। গোপন অঙ্গ, যোনি, গুপ্ত জ্ঞান, মৃত্যু। কারণ মৃত্যুর দেবতা যম তিনি কিন্তু ভরণী নক্ষত্রের অধিপতি দেবতা। সুতরাং এই বিষয়গুলির সঙ্গে 8th হাউসের সম্পর্ক সরাসরি রয়েছে। তাই শুক্র 8th হাউসের অধিপতি, ভরণী নক্ষত্রের অধিপতি তিনিও শুক্র। তাই ভরণী নক্ষত্রে বৃহস্পতির অবস্থান মীনের ক্ষেত্রে কিন্তু 8th হাউস রিলেটেড কিছু পজিটিভিটি ক্রিয়েট করবে। আবার খেয়াল রাখতে হবে ভরণী নক্ষত্র রয়েছে মেষ রাশিতে। মেষ রাশি হলো মীনের দ্বিতীয় ভাব মানেই হলো হাউস অফ টাকা পয়সা, হাউস অফ গেইন, হাউস অফ উন্নতি, হাউস অফ ডেভেলপমেন্ট। অর্থ ত্রিকোণ অর্থাৎ 2, 6, 10, তার মধ্যে অন্যতম হলো 2। এবং যা কিছু জমিয়ে রাখা টাকা পয়সা, গয়না গাটি, পেপার, পাসপোর্ট, কাগজপত্র, ডকুমেন্টস, ভোটার আই কার্ড, লিগাল ডকুমেন্টস সবই কিন্তু 2 নম্বর ঘরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই 2 নম্বর ঘরের সঙ্গে যেখানে যেখানে 8 নম্বর ঘরের সম্পর্ক হচ্ছে সেই জায়গাগুলি কিন্তু ডেভেলপ হতে চলেছে এই সময়। অর্থাৎ গুপ্ত সম্পত্তি, হৃত সম্পত্তি, যে টাকা পয়সা অন্য লোক নিয়ে নিয়েছিল, জমির কাগজপত্র এমন একজনের কাছে ছিল, সেই মানুষটার জন্য আপনি কিছুই করতে পারছিলেন না। এবার সেই মানুষটার কিছু একটা ঘটলো, হতেই পারে সেই মানুষটা স্থানান্তরিত হলেন, হতেই পারে তার সম্পর্কে একটা খারাপ খবর আসলো এবং জমির দখল সেটা আপনার কাছে চলে এলো। বাড়ির কোনো বয়স্ক সদস্য তার যত সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির কাগজপত্র, টাকা পয়সা সবই আপনাকে তিনি দিয়ে গেলেন। এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিছু গোপন বিষয় সম্পর্কে আপনি জ্ঞান আহরণ করতে সক্ষম হলেন, কোনো গোপন তথ্য প্রকাশিত হলো এবং তার ফলে আপনার কিছুটা ডেভেলপমেন্ট হলো। গোপন তথ্য কিছু প্রকাশিত হওয়ার ফলে কোনো একটা রিলেশনশিপ নষ্ট হয়ে গিয়েছিল, সেটা আবার ঠিকঠাক হয়ে উঠল। এই ধরনের ঘটনা
যেগুলি সরাসরি উপলব্ধি করা মুশকিল, কিন্তু যে মানুষটির সঙ্গে ঘটছে সেই মানুষটাই বুঝতে পারছেন। বেশ যেন প্রেম হয়ে যাওয়ার মতন। একজন মানুষ তিনি রাত্রিবেলায় স্বপ্নে তার আরাধ্য দেবতাকে দেখতে পেলেন, কিন্তু এই আরাধ্য দেবতাকে দেখার যে অনুভূতি, এইটা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। আরাধ্য দেবতা যে রূপে আপনার সামনে দেখা দিলেন, সেটা কিন্তু আপনি কারোর সঙ্গে আর শেয়ার করতে পারছেন না। এই যে অবস্থা, এই যে সিচুয়েশন, যেটা দেখা যায়, বোঝা যায়, কোনো একটা গুপ্ত বিষয় উপলব্ধি করা যায়, কিন্তু অন্যের সঙ্গে সেটা শেয়ার করা যায় না, এই বিষয়টি কিন্তু আপনার সাথে ঘটতে চলেছে। সুতরাং অর্থপ্রাপ্তি, কোনো বিষয় প্রকাশিত হওয়া, কোনো সম্পর্কের ডেভেলপমেন্ট, বাক্যের উন্নতি, কথাবার্তা বলা, কোনো মানুষের সঙ্গে কথাবার্তা নষ্ট হয়ে গিয়েছিল সেটা আবার বলতে শুরু করলেন, এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। ঘটতে পারে কয়েকটি খারাপ বিষয়ও। বাড়ির কোনো কাছের মানুষ যিনি আপনার সঙ্গে বেশ ক্লোজ, তার সম্পর্কে কোনো খারাপ খবর আসতে পারে। বিদেশ যাত্রার পথে বাধা আসতে পারে। বিদেশ যাওয়ার কথা ঠিকঠাক হয়েই গিয়েছে, এমন সময় ঘরের একজন প্রিয় ব্যক্তির স্বাস্থ্য শরীর এমন খারাপ হলো যে আর বিদেশ যাওয়া আপনার পক্ষে সম্ভব হলো না। এই ধরনের ঘটনা আপনার ক্ষেত্রে ঘটতে পারে। হঠাৎ করেই খবর এলো আপনি লটারির টিকিট পেয়েছেন, কিন্তু দেখা গেল যে অদ্ভুত কোনো কারণে আপনি লটারির টিকিটটাই হারিয়ে ফেলেছেন, কিংবা কোনো একটা দামি জিনিস, প্রয়োজনীয় জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস সেটা চুরি হয়েছে, সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনার জীবনে আসতে পারে। স্বামী স্ত্রী কিংবা আপনার সঙ্গী কিংবা আপনার সঙ্গিনী, এদের মধ্যে সাহচর্য বাড়বে ঘনিষ্ঠতা। তবে ঘনিষ্ঠতার উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। এই ঘনিষ্ঠতা কিন্তু আপনার ভবিষ্যতের বিপদের কারণ সৃষ্টি করতে পারে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। অজানা অচেনা মানুষকে টাকা পয়সা ধার দিয়ে বেজায় বিপদে পড়তে পারেন মীন রাশির মানুষরা। খেয়াল রাখতে হবে, সমস্যার দিকে নজর রাখতে হবে, অশান্তি অ্যাভয়েড করবার চেষ্টা অবশ্যই মিনকে কিন্তু করতে হবে। চলে আসবো আমরা কিছুটা নাক্ষত্রিক আলোচনায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা বেশ ইমোশনাল, খরচের উপরে তারা খেয়াল রাখুন। হাতে টাকা পয়সা আসবে, অবশ্যই আসবে, এবং সোজা পথে হোক বাঁকা পথে হোক টাকা পয়সা কিন্তু অবশ্যই কিছু আসবে, সেটা সংরক্ষণ সঞ্চয়ের চেষ্টা করতে হবে। নতুন করে কোথাও বেড়াতে যাওয়া, তীর্থ ভ্রমণ পরিকল্পনা করতে পারেন মিন। ব্যবসাপত্রের ক্ষেত্রেও কিছুটা ডেভেলপমেন্ট পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যে সমস্ত মানুষরা কোলেস্টেরল জাতীয় সমস্যায় ভুগছেন, ব্রিদিং প্রবলেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, হার্টে কোথাও কোথাও কিছু ব্লকেজ আছে বলে মনে করা যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রগুলির সম্পর্কে কিন্তু আপনাকে অনেক সাবধান হতে হবে। মানবিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। চলে আসব আমরা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। বরণী নক্ষত্রে বৃহস্পতির অবস্থান উত্তর ভাদ্রপদের জন্য বিরাট শুভ নয়। রোগ ব্যাধি, বাধা বিপত্তি, সমস্যা বাড়তে পারে মানসিক অস্থিরতা, হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যে কাজ একবারে করলে হয়, সেই কাজ আপনাকে অনেকবার করতে হতে পারে। প্রেমিক প্রেমিকার মাথা গরম হয়ে যেতে পারে, এবং সেই মাথা গরম হয়ে যাওয়ার পরে আপনার সঙ্গে তিনি বেশ খানিকটা দুর্ব্যবহার করে ফেলতে পারেন। আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু আছে, এবং মুখমণ্ডল, দাঁত ইত্যাদি ক্ষেত্রে আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। খরচপাতির উপরে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। তারই সঙ্গে সঙ্গে বাড়ির বয়স্ক মানুষজন, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। যে সমস্ত মানুষরা জ্যোতিষ, তন্ত্র, গুপ্তবিদ্যার চর্চা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসছে, কিছু ভালো খবর তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। একই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, যারা গবেষণা ধর্মী কাজকর্ম করেন তাদের জীবনেও কিন্তু হিউজ ডেভেলপমেন্ট আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মা বাবা, ভাই বোন, এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, অর্থাৎ কাছের আত্মীয় পরিজনদের নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কুটুম্বকুলে উত্তর ভাদ্রপদ কিন্তু একটু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। জিনিসপত্র গুছিয়ে রাখবেন। যারা ট্রাভেল করেন, যারা ছোটোখাটো জিনিসপত্র নিয়ে যাতায়াত করেন, কিংবা যারা খুব সূক্ষ্ম জিনিসপত্রের কাজ করেন, নথিপত্র এক জায়গায় রাখেন, ভুলে যাওয়ার টেন্ডেন্সি আছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। রেবতী নক্ষত্র, হাতে টাকা পয়সা আসবে, টাকা পয়সা যত্ন করে রাখতে হবে। স্বর্ণ অলংকার ক্রয় করতে পারেন। বিদেশ যাত্রার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে। সবচেয়ে বড় বিষয় যেটা, চাকরি প্রাপ্তি রেবতীর ক্ষেত্রে কিন্তু এটা আসতে পারে। কম্পিটিশন থাকবে,
কাছের মানুষ হলেও অতিরিক্ত ভরসা না করাই উচিত। সরল ব্যবহার আপনার জন্য ঘাতক হতে পারে। ভরসা করে ডুবতে পারেন রেবতী। প্রেমিক প্রেমিকার মধ্যে অতি ঘনিষ্ঠতা সমস্যা ডেকে আনতে পারে। ক্ষুণ্ণ হতে পারে আপনার ভাবমূর্তি। এই সমস্ত দিকে খেয়াল রাখতে হবে। ওভারঅল ভরণী নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার মিনের জন্য যে বিরাট ঘাতক তা কিন্তু নয়। তবে তার সঙ্গে সঙ্গে সোনায় সোহাগার মতো রয়েছে রাহুর অবস্থান। মীন রাশিতে রাহু রয়েছেন, তিনি ক্রমশ মীনের অভ্যন্তরে প্রবেশ করছেন। তার প্রভাব এবং তার সঙ্গে ভরণী নক্ষত্রে বৃহস্পতির উপস্থিতি, এটা কিন্তু একসাথে বিপজ্জনক হচ্ছে। তাই খেয়াল রাখতে হবে, নজর রাখুন আপনার দশার ওপরে। দশা যদি শুভ হয় সমস্যা কিছুই থাকবে না। তবে দশা যদি অশুভ হয় কিংবা দশা অধিপতি যদি খারাপ জায়গায় থাকে, দশা অধিপতির ট্রানজিট কন্ডিশন যদি খারাপ হয়ে থাকে, সেই বিষয়গুলি কিন্তু অবশ্যই পীড়াদায়ক। তাহলে নিজের কুণ্ডলীর উপরে একটু খেয়াল রাখতে হবে। তার সঙ্গে দশা বা পারিপার্শ্বিক পরিস্থিতি, সেটার দিকেও আপনাকে নজর রাখতে হবে। ওভারঅল সিচুয়েশন আপনার জন্য ভালোই থাকবে, দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। শরীর স্বাস্থ্যের যত্ন নিন। প্রতিকার স্বরূপ মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ, সিট্রেন ব্রেসলেট ধারণ ইত্যাদি করা যেতে পারে। এছাড়াও ক্লিয়ার ক্রিস্টাল ধারণ করতে পারেন। জন্মকুণ্ডলিতে যদি শুক্র অতিশয় পীড়িত অবস্থায় থাকে, তাহলে বড় কোনো কাজে হাত না দেওয়াই আপনার জন্য শুভ এবং শরীর স্বাস্থ্যের যত্ন নিতে অবশ্যই হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।